আজ আমরা সেটের পার্ট 4 ভিডিওতে বাকি পার্টটা, সেটের যে বাকি পার্টগুলো আছে সেগুলো আমরা আলোচনা করব এবং অনুশীলনীর কিছু প্রবলেম আমরা সলভ করব। এখানে দেখো কিছু পার্ট যেগুলো বাকি আছে সেটা দেখো, দ্বিতত্ত্ব নীতি। দ্বিতত্ত্ব নীতি এটা কি জিনিস দেখো, দ্বিতত্ত্ব নীতিটা কি হচ্ছে না, যে সেট, অনেকগুলো সেট সমূহ, যেমন ধরো আমরা কোথায় বলছি যে যদি আমি দ্বিতত্ত্ব নীতিটা লিখছি, দেখো কি বলছি, দ্বিতত্ত্ব নীতিটা কি বলছি না, সেট সমূহের যোগ ইউ, মানে এটা ইউনিয়ন ও ছেদ ইন্টারসেকশন প্রক্রিয়া দুটি দ্বিতত্ত্ব নীতি মেনে চলে। এই ইউনিয়ন আর ইন্টারসেকশন প্রক্রিয়া দুটি কী হচ্ছে, দ্বিতত্ত্ব নীতি মেনে চলে। আর এই নীতি অনুযায়ী কী হচ্ছে না, যোগ ও ছেদ প্রক্রিয়া দুটির কোনো একটি সম্পর্ক অভেদ হয়, তবে যোগের জায়গায় ছেদ এবং ছেদের জায়গায় যোগ, অর্থাৎ ইউনিয়নের জায়গায়, মানে ইউনিয়নের জায়গায় ইন্টারসেকশন এবং ইন্টারসেকশনের জায়গায় ইউনিয়ন লিখে প্রাপ্ত দ্বৈত সম্পর্কটিও অভেদ হবে। মানে ওই যে চেঞ্জ হচ্ছে, ইউনিয়নের জায়গায় ইন্টারসেকশন আর ইন্টারসেকশনের জায়গায় ইউনিয়ন লিখলে যেটা পাবো সেটাও একটা কী হবে, অভেদ হবে। এটা দ্বিতত্ত্ব নীতি। যেমন ধরো উদাহরণ, যদি আমরা উদাহরণ বলি, উদাহরণ কী হচ্ছে যে আমরা ডিস্ট্রিবিউটিভ লতে কী পড়েছিলাম, এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি, এটা সমান কী হয়েছিল যে এ ইউনিয়ন বি ইন্টারসেকশন এ ইউনিয়ন সি। এবার এটা একটা অভেদ, এই অভেদের কী হয়েছে, দ্বৈত অভেদ। এটা একটা তো অভেদ, এর অভেদের দ্বৈত অভেদ হয়। দ্বৈত অভেদটা কী হবে না, শুধু ইউনিয়নের জায়গায় ইন্টারসেকশন হয়ে যাবে আর ইন্টারসেকশনের জায়গায় ইউনিয়ন হয়ে যাবে। মানে এইটা দেখে দেখে আমরা চেঞ্জ করব। তার মানে দ্বৈত অভেদ কী হবে, এ ইন্টারসেকশন, এখানে কী হবে বি ইউনিয়ন সি, সমান এখানে এ ইউনিয়ন আছে মানে ইন্টারসেকশন বি হচ্ছে, আর এটা ইউনিয়ন হয়ে যাবে, এটা এ ইন্টারসেকশন সি। তার মানে দেখো এটাই আমরা শিখেছিলাম যে ডিস্ট্রিবিউটিভ ল বা বিচ্ছেদ নিয়মে, যে এ ইন্টারসেকশন বি ইউনিয়ন সি সমান এ ইন্টারসেকশন বি ইউনিয়ন এ ইন্টারসেকশন সি। তাহলে এর দ্বৈত অভেদ এটা, বা এর দ্বৈত অভেদ এটা, মানে ইউনিয়ন আর ইন্টারসেকশন কি হচ্ছে, ছেদের জায়গায় যোগ আর যোগের জায়গায় ছেদ হয়ে যাচ্ছে এটা। আর একটা যদি বলি, দেখো আর একটা হচ্ছে যে আমরা পড়েছিলাম যে এটা আমরা বলতে পারি যে এ ইন্টারসেকশন ফাই, এ ইন্টারসেকশন ফাই ইউনিয়ন, এটা সার্বিক সেট ইউ ইন্টারসেকশন এ। দেখো এ ইন্টারসেকশন ফাই মানে কি, এ ইন্টারসেকশন ফাই মানে ফাই, এ একটা সেট এবং ফাই মানে শূন্য সেট, তাদের যদি ইন্টারসেকশন বা ছেদ করা হয় সেটা কি হবে ফাই। আর ইউনিয়ন ইন্টারসেকশন এ মানে সার্বিক সেট, এটা ইউ সার্বিক সেট আর এ সেটের ইন্টারসেকশন করলে কি হবে, এ হয়, এবং ফাই এবং এর যোগফল কি হবে, এটা এ। এবার এর যদি সার্বিক সেট বলি, এর যদি সার্বিক সেট বলি তখন কি হবে না, এর সার্বিক সেটে ইন্টারসেকশনের জায়গায় তো ইউনিয়ন হবে, আর সঙ্গে কি হবে, এই যে ফাই আর ইউনিয়ন ইউ আছে না, মানে শূন্য সেট আর সার্বিক সেট, এই শূন্য সেটের জায়গায় সার্বিক সেট হবে আর সার্বিক সেটের জায়গায় ইউনিয়ন হবে, সার্বিক সেটের জায়গায় ফাই হবে। তাহলে দ্বৈত, আমরা দ্বৈত যে দ্বিতত্ত্ব নীতিটা, সেই দ্বিতত্ত্ব নীতিতে আমরা কি বলছি, আমরা তো জানি যে ইউনিয়ন আর ইন্টারসেকশন এই দুটো কী হবে, চেঞ্জ হবে। এছাড়াও কী হবে না, সার্বিক সেটের যে ইউনিয়ন আর শূন্য সেট আছে তারাও পরস্পর কী হবে, পরিবর্তন করে দ্বৈত অভেদটা পাওয়া যাবে। তাহলে এর দ্বৈত অভেদ, এই অভেদের দ্বৈত অভেদ হয় কি হবে না, এ এটা ইন্টারসেকশন ছিল ইউনিয়ন হলো, এটা ফাই ছিল, এটা কি হবে ইউ মানে সার্বিক সেট হলো, আর এটা ইউনিয়ন ছিল, এটা ইন্টারসেকশন হলো, আর এখানে সার্বিক সেট ছিল সেই জায়গায় শূন্য সেট হলো, আর এটা ইন্টারসেকশন ছিল, ছেদ ছিল, তার জায়গায় যোগ হলো, আর এটা এ করতে এ হলো। এবার দেখো এটা কি হচ্ছে,
এইটা যখন আমি ইউনিয়ন করছি তখন এই সেটটা কী হবে, ইউ সেট, সার্বিক সেট। আর এই সেটটাও কী হবে না, এ সেট। ফাইয়ের সঙ্গে এ যদি যোগ হয় তাহলে এটা কী হবে, এ সেট। এখন ইউনিয়ন সার্বিক সেট আর এ সেটের ছেদ কোনটা হবে, এ সেট হবে। দেখো দুটোই এটা হচ্ছে এ সেট পাচ্ছি, তাহলে এর অভেদ হচ্ছে দ্বৈত অভেদ এটা, আবার আমি উল্টো বলতে পারি এর দ্বৈত অভেদ এটা। এইভাবে আমরা দ্বৈত অভেদ বা দ্বিতত্ত্ব নীতি অনুযায়ী দ্বৈত অভেদে আমরা এরকমভাবে বের করতে পারি। বোঝা গেল? কিছু নেই, শুধু ইউনিয়নের জায়গায় ছেদের জায়গায় যোগ হবে, যোগের জায়গায় ছেদ হবে। আর যদি কোথাও ইউনিয়ন আর মানে সার্বিক সেট আর হচ্ছে শূন্য সেট যদি কোথাও থাকে তাহলে সেক্ষেত্রে সার্বিক সেট আর শূন্য সেট পরস্পর চেঞ্জ হবে। এটা হচ্ছে দ্বৈত নীতি বা দ্বিতত্ত্ব নীতি বলা হচ্ছে এটা। এরপর দেখো যে সসীম সেট, আমরা অসীম সেটের তো পদ সংখ্যা আমরা বের করতে পারি না, কিন্তু সসীম সেটের পদ সংখ্যা আমরা জানি। এই সসীম সেটের ধরো দুটো সসীম সেট বা তিনটা সসীম সেটকে যোগ করে তাদের যে যোগফলের যে পদ সংখ্যা, সেই পদ সংখ্যা কেমন করে বের করব। আমাদের যদি অনেক বড় দেওয়া থাকে, ধরো এ সেটের পদ সংখ্যা ধরো অনেক বড় দেওয়া থাকলো 100, বি সেটের পদ সংখ্যা হয়তো ধরো 200, এরকম দেওয়া থাকলো, তাহলে এ আর বি সেটের যোগফল মানে এ ইউনিয়ন বি, এই সেটের পদ সংখ্যা কটি হবে। এটা আমরা কী করি, এই দুটো তো যোগ করে দিতে পারি না, কারণ এদের মধ্যে অনেক কমন পদ থাকে, সেগুলো আমাদেরকে দেখতে হবে যে কেমন করে এদের পদ সংখ্যা বের করা যায়। তাহলে দেখো, তাহলে প্রথম কথা হচ্ছে ধরো আমরা দুটি সেটের পদ সংখ্যা নির্ণয়, দুটি সসীম সেটের, দুটি সসীম সেট লিখে দিলাম এ ও বি এর যোগের পদ সংখ্যা নির্ণয়। দুটি সসীম সেট এ ও বি এর যোগের পদ সংখ্যা নির্ণয়। এবার দেখো এই দুটো সসীম সেটকে যখন আমরা যোগ করব, দুটি সেটের পদ সংখ্যা কেমন করে নির্ণয় করা হয় না, এর একটা সূত্র আমরা জানি যে এমনি যে কোনো সেট, যদি আমি বলি এ সেটে যদি তিনটা পদ থাকে, মানে ধরো 1 2 3, তাহলে কটা পদ আছে, তিনটা পদ আছে, তাহলে একে আমরা লিখি এন অফ এ সমান 3, তাহলে পদ সংখ্যাটাকে এইভাবে এন চিহ্ন দিয়ে এন অফ এ সমান 3 এইভাবে লেখা হচ্ছে। বলছি বুঝতে পারছো? তাহলে যে কোনো সেটের পদ সংখ্যা, ধরো এটা 3 আছে, যদি একটা বি সেট বলি, বি সেটে হচ্ছে ধরো 1 2 3 4, তাহলে 4টা পদ আছে, তাহলে এক্ষেত্রে এন অফ বি সমান 4, তাহলে এটা হচ্ছে কি, এইটা এন অফ বি কথার মানে বি সেটের পদ সংখ্যা কটা বোঝাচ্ছে না, 4, এইভাবে আমরা লিখব। তাহলে দেখো এক্ষেত্রে এ ও বি এর যোগ, তাহলে এ ও বি এর যোগ মানে কি এ ইউনিয়ন বি, এদের পদ সংখ্যা তাকে এন অফ এ ইউনিয়ন বি। এটা কি হচ্ছে না, সূত্র এন অফ এ প্লাস এন অফ বি মাইনাস এন অফ এ ইন্টারসেকশন বি, এইটা হচ্ছে কি সূত্র। এইভাবে আমরা করবো, কিন্তু এই সূত্রের প্রমাণটা আমরা করবো এক্ষুনি। তাহলে কি হচ্ছে, এটা দুটি সসীম সেট এ ও বি, মানে এ সেটের পদ সংখ্যা আমরা জানি, বি সেটের পদ সংখ্যা জানি, তাহলে এদের যোগের পদ সংখ্যা নির্ণয়ের ক্ষেত্রে কেমন করে সূত্রটা হচ্ছে এন অফ এ ইউনিয়ন বি, মানে যোগের যেহেতু বলেছে, তাহলে এন অফ এ ইউনিয়ন বি সমান এন এ প্লাস এন বি মাইনাস এন অফ এ ইন্টারসেকশন বি, এইটা হচ্ছে। এবারে এর প্রমাণটা আমরা করছি, দেখো। তাহলে প্রথমে আমরা কী করবো, একটা ভেন চিত্রের সাহায্যে আমরা দেখালে ভালো করে বোঝা যাবে। যে আমি একটা ছবি এঁকে নিচ্ছি, দুটো সেট এ সেট, এটা এ সেট, এটা বি সেট। এবার দেখো এই দুটো সেটের কি কি অংশ হচ্ছে সেটা দেখো। একটা হচ্ছে এইটা টোটালটা এ সেট আর এই টোটালটা বি সেট। এখন এই যে অংশটা, ধরো আমি এটাকে এই রেখা দিয়ে দেখাচ্ছি, এই যে অংশটা কি এ সেট থেকে বি সেটের এই অংশটা বাদ গিয়েছে, তাহলে এই অংশটাকে আমরা কি বলতে পারি যে এ মাইনাস বি সেট, মানে এ সেটের পদগুলো আছে সঙ্গে বি সেটের যে পদগুলো আছে সেই পদগুলো বিয়োগ হয়ে যাচ্ছে,
তাহলে এ মাইনাস বি সেট এটা। আর এই অংশটা যেটা, এই অংশটা কি এ আর এ সেট আর বি সেটের ছেদ অংশ, তাহলে এইটাকে আমরা কি বলতে পারি এ ইন্টারসেকশন বি সেট। এটা হচ্ছে এ ইন্টারসেকশন বি সেট। আর এই যে অংশটা, এইটা কি, এটা বি থেকে এ এ সেটটা কি হচ্ছে বাদ চলে যাচ্ছে, তাহলে এটাকে আমরা কি বলতে পারি যে বি মাইনাস এ সেট। তাহলে তিনটে সেট এখান থেকে আমরা লিখছি, একটা হচ্ছে তিনটে আলাদা আলাদা সেট। দেখো এই যে এ মাইনাস বি সেট মানে এই যে অংশটা, এই অংশের যে পদগুলো আছে সেইগুলো এ অংশে পদ নেই, আবার এই অংশে যে পদগুলো আছে এ অংশে নেই, এই অংশে কারণ মানে তিনটে সেট আলাদা আলাদা সেট হলো। এ আর বি সেটের মধ্যে কিছু অংশ কমন ছিল, কিন্তু এই এ বি সেট থেকে আমরা তিনটা সেটে ভাগ করলাম যে তাদের মধ্যে কোনো কমন মানে এ সেটের মধ্যে এই সেট এ সেট আর এ সেট এই তিনটা সেটের মধ্যে কোনো কমন অংশ বা কমন পদ নেই। দেখো এ এ মাইনাস বি সেটটা কত, এতটা পর্যন্ত, এতটা পর্যন্ত। আর এ ইন্টারসেকশন বি সেট শুধু এই মাঝের অংশটা, আর এটা যে যার আলাদা আলাদা সেট। তাহলে এই তিনটা সেট কি পরস্পর বিচ্ছেদ বলতে পারো। এই তিনটা সেট কেউ কারোর সঙ্গে যোগ নেই, তিনটা সেট পরস্পর মানে কারোর মধ্যে কোনো কমন অংশ নেই। কমন অংশ যদি থাকতো তাহলে আমরা বলতাম সেটা বিচ্ছেদ সেট নয়, সেটা ছেদ অংশ আছে। কিন্তু এখানে কারোর সঙ্গে কারো মানে এক মানে কোনো পথ কমন নেই, তাই এটাকে আমরা কি বলবো না এই তিনটা সেট এই সেট এই সেট এই সেট এরা হচ্ছে কি পরস্পর বিচ্ছেদ সেট। এবার আমরা কি করব, এ কমা বি এবং এ ইন্টারসেকশন বি সেট তিনটা, সেট তিনটির পদ সংখ্যা। দেখো আমার এখানে প্রমাণে কী ছিল না, প্রমাণে ছিল এ ইউনিয়ন বিটার আমাকে পদ সংখ্যা বের করতে হবে। তাহলে এখানে আমাকে কি কি জানতে হবে, পদ সংখ্যা এন এর পদ সংখ্যা জানতে হবে, এন বির পদ সংখ্যা জানতে হবে, মানে এ সেটের পদ সংখ্যা বি সেটের পদ সংখ্যা, আর এন অফ এ ইন্টারসেকশন বি এর পদ সংখ্যা জানতে হবে। এন অফ এ ইন্টারসেকশন বি এর হচ্ছে পদ সংখ্যা জানতে হবে। তাহলে দেখো এখন আমরা ধরে নিচ্ছি যে এ বি এবং এ ইন্টারসেকশন বি এদের পদ সংখ্যাগুলো আমরা ধরে নিচ্ছি না, কি কি না প্রথমটা পদ সংখ্যা পি, তারপর পদ সংখ্যা কিউ, তারপর পদ সংখ্যা আর। পি কিউ ও আর এই তিনটা পদ আমরা ধরে নিলাম, মানে পদ সংখ্যা আমরা ধরে নিলাম যে এ সেটে পি সংখ্যক পদ আছে, বি সেটে কিউ সংখ্যক পদ আছে, আর এ ইন্টারসেকশন বি সেটে আর সংখ্যক পদ আছে। তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি এন অফ এ সমান পি, এন অফ বি সমান কিউ, আর এন অফ এ ইন্টারসেকশন বি সমান আর। এটা বলতে পারি পদ সংখ্যাগুলোকে আমরা এইভাবে লিখি, বুঝা গেল। এরপর আমরা এই ভেন চিত্র থেকে আমরা দেখে আমরা কি বলতে পারি যে এন অফ এ মাইনাস বি এর পদ সংখ্যা কত হচ্ছে দেখি। এন অফ এ মাইনাস বি এর পদ সংখ্যা কী হচ্ছে না, এর পদ সংখ্যাটা কী করে হবে না, এন এর পদ সংখ্যা থেকে বি এর পদ সংখ্যা বাদ যাচ্ছে, মানে এন অফ এ মাইনাস বি এর টোটালটা তো বাদ যাচ্ছে না, এ পদ সংখ্যা থেকে কোন অংশ পাওয়া যাচ্ছে শুধু ইন্টারসেকশন বা ছেদ অংশটা পাওয়া যাচ্ছে, মানে এ তো টোটালটা ছিল এতটা, এতটা এ ছিল, সেখান থেকে এন অফ এ মাইনাস বি মানে এই অংশটা এই রেখাটা, তাহলে এ থেকে কাকে বাদ দিতে হবে এই ছেদ অংশটা বাদ দিতে হবে, তাহলে এটা আমি বাদ দিচ্ছি এন অফ এ ইন্টারসেকশন বি। এন অফ এ ইন্টারসেকশন বি এ যতগুলো পদ আছে সেই পদটা আমাকে বাদ দিতে হবে, বাদ দিলেই তবে এই রেখার পদটা আমরা পাবো। তাহলে এইটা কত হচ্ছে এন অফ এ মানে পি, আর ইন্টারসেকশানের কত আর মানে পি মাইনাস আর, এটা হলো। আর একটা হচ্ছে এর পদ সংখ্যা বের করব, কারণ এটার পদ সংখ্যা তো আমরা জানি, এটা আমরা ধরেছি আর, তাহলে এইটার পদ সংখ্যা বের করব আর এইটার পদ সংখ্যা বের করব, তাহলে এন অফ বি মাইনাস এ, এন অফ বি মাইনাস এ, তাহলে কী হবে এন বি মাইনাস, সেটাও কি এখান থেকে এই ছেদ অংশটা বাদ যাবে, কারণ বি তো টোটালটা ছিল, ছেদ অংশটা মানে এন অফ এ ইন্টারসেকশন বি, তাহলে এন বির কত ছিল এন বি কিউ, তাহলে কিউ মাইনাস আর হলো। এখন দেখো এই যে তিনটা সেট কি বলেছি পরস্পর বিচ্ছেদ সেট, তিনটা সেট পরস্পর কি হচ্ছে না বিচ্ছেদ সেট। এখন আমরা কি বলতে পারি ভেন
চিত্রটি থেকে দেখা যায়, কি দেখা যায় না এ মাইনাস বি আর হচ্ছে এ ইন্টারসেকশন বি এবং বি মাইনাস এ কি হচ্ছে সেট তিনটি পরস্পর বিচ্ছেদ সেট। পরস্পর কি সেট হচ্ছে? বিচ্ছেদ সেট। তার মানে যেহেতু বিচ্ছেদ সেট, আমার হচ্ছে কি বের করতে হবে? এ ইউনিয়ন বি বের করতে হবে। এ ইউনিয়ন বি মানে কি? এই এ সেটটা আর এই বি সেটটার ইউনিয়ন, মানে এই যে রেখার পুরো অংশটা, এই রেখাঙ্কিত যে অঞ্চলটা, এই অঞ্চলের পথ সংখ্যা বের করতে হবে। তার মানে এ ইউনিয়ন বি এর যখন পথ সংখ্যা বের করব, তখন এই রেখার পথ সংখ্যা সঙ্গে এই রেখার পথ সংখ্যা সঙ্গে এই রেখার পথ সংখ্যা যদি আমরা যোগ করি, তাহলে তিনটা রেখা এর 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 তিনটার পথ সংখ্যা মিলেই তো এ ইউনিয়ন বি এর পথ সংখ্যা হচ্ছে। তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি যে বিচ্ছেদ সেট যে হচ্ছে এবং এ ইউনিয়ন বি, এটা এ ইউনিয়ন বি সেটের পথ সংখ্যা সমান কি হবে না এ মাইনাস বি এই সেটটা আর এ ইন্টারসেকশন বি এই সেটটা এবং বি মাইনাস এ এই সেট তিনটির পথ সংখ্যার সমষ্টি। কি বলছি? এই সেটের পথ সংখ্যা বের করতে হবে। তাহলে এই সেটের পথ সংখ্যাটা কি হবে না এই সেট, এ সেট আর এই সেট, এই তিনটা সেট, মানে এই ছবিতে এই সেট, এ সেট আর এই সেট, এ মাইনাস বি সেট, এ ইন্টারসেকশন বি সেট আর বি মাইনাস এ সেট, এই তিনটা সেটের কি হবে? সমষ্টি হবে, পথ সংখ্যা সমষ্টি। সেটাই লিখলাম, এত এত এবং এত, এই তিনটি সেটের পথ সংখ্যা সমষ্টি। তাহলে অর্থাৎ আমরা কি লিখতে পারি? এন অফ এ ইউনিয়ন বি সমান কি হবে? এন অফ এ মাইনাস বি প্লাস এন অফ এ ইন্টারসেকশন বি প্লাস এন অফ বি মাইনাস এ। এখন বা এন অফ এ ইউনিয়ন বি, এন অফ এ মাইনাস বি এর ক্ষেত্রে কি হয়েছিল? পি মাইনাস আর, তাহলে পি মাইনাস আর প্লাস এন অফ এ ইন্টারসেকশন বি, ইন্টারসেকশনের ক্ষেত্রে কত ছিল? আর ছিল, তাহলে আর আর বি মাইনাস আর এর ক্ষেত্রে কিউ মাইনাস আর, তাহলে একটা আর কেটে যাচ্ছে, তাহলে হবে কত? পি প্লাস কিউ মাইনাস আর। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি? এন অফ এ ইউনিয়ন বি সমান পি বলতে কি হয়েছিল? এন অফ এ, কিউ বলতে এন অফ বি আর ইন্টারসেকশন বলতে আর। তাহলে পি এর জায়গায় এন অফ এ প্লাস এন অফ বি মাইনাস এন অফ এ ইন্টারসেকশন বি। তাহলে প্রমাণ হয়ে গেল। বোঝা গেল কেমন করে হলো? ঠিক আছে, নেক্সট দেখো। আমরা দুটি সেটের যোগের পথ সংখ্যা আমরা পড়লাম না, কি পড়লাম না এন অফ এ ইউনিয়ন বি সমান এন এ প্লাস এন বি মাইনাস এন অফ এ ইন্টারসেকশন। যদি তিনটি সেটের থাকে তাহলে কেমন করে করব? মানে এ বি সি তিনটি সেট। তাহলে আমরা কি এন অফ এ ইউনিয়ন বি ইউনিয়ন সি, এই তিনটা সেটের পথ সংখ্যা তোমাকে নির্ণয় করতে বলা হলো। তাহলে তুমি কেমন করে করবে? তাহলে এই তিনটা সেটের যখন পথ সংখ্যা, আমরা তো দুটো সেটের সূত্র জানি, তাহলে দুটো সেটের সূত্র আমরা ভেঙে নেব। তো এটা ধরো বি ইউনিয়ন সি, এটাকে আমরা ডি ধরে নেব। কী ধরে নেব না বি ইউনিয়ন সিকে ডি ধরে নেব। তাহলে ডি ধরলে এটা কি হবে না এন অফ এ ইউনিয়ন ডি হবে। এখানে ধরলাম যে এখানে ডি সমান কত? বি ইউনিয়ন সি, এটা ধরে নিলাম। তাহলে এখন আমরা এর সূত্র জানি যে এ ইউনিয়ন ডি, এর সূত্র কি? এন এ প্লাস এন ডি মাইনাস এন অফ এ ইন্টারসেকশন ডি, এন এ প্লাস এন ডি মাইনাস এন অফ এ ইন্টারসেকশন। বোঝা গেল? এবার আমরা কি করব? এই ডি এর জায়গায় আমরা মানগুলো বসিয়ে দেবো। কি হচ্ছে? ডি এর জায়গায় আমরা কি করব? মানগুলো বসিয়ে দেবো প্রত্যেকটা ডি এর জায়গায়। তাহলে এটা হবে এন এ
প্লাস এন অফ ডি বলতে কি বি ইউনিয়ন সি, বি ইউনিয়ন সি মাইনাস এন অফ এটা মাইনাস এন অফ এই জায়গায় আমরা কি করব, এটা তো বি ইউনিয়ন সি বসবে, তাহলে এটা এ ইন্টারসেকশান এটা ব্র্যাকেটের মধ্যে বি ইউনিয়ন সি, কারণ এইটা আবার বিচ্ছেদের সূত্রে আমরা ভাঙতে পারবো। কি বলছি, বিচ্ছেদের সূত্রে এটা আমরা ভাঙবো। তাহলে দেখো, তাহলে এটা কি হচ্ছে, এখান থেকে লিখছি এন এ প্লাস এইটা আবার কি সূত্র বি ইউনিয়ন সি, মানে কি হবে এন অফ বি প্লাস এন অফ সি মাইনাস সি এন অফ বি ইন্টারসেকশন সি। এটা হলো, এটা ভাঙা হলো। এবার এইটাকে সূত্রে ভাঙবো। এইটাকে যখন আমরা সূত্রে ভাঙছি তাহলে এটা বন্টনের সূত্র কি হবে, মাইনাস এখানে করছি মাইনাস এন অফ এ ইন্টারসেকশন বি হবে, এ ইন্টারসেকশন বি ইউনিয়ন আর হবে এ ইন্টারসেকশন সি। এটা হলো। এবার এটা লিখছি যেমন আছে এন এ প্লাস এন বি প্লাস এন সি মাইনাস এন অফ বি ইন্টারসেকশন সি। এবার এইটাকে মনে মনে এ ভাববো, এটাকে মনে মনে, তাহলে এ ইউনিয়ন বি যা সূত্র সেই সূত্র ভাঙবো। তাহলে কী হবে মাইনাস, এটাকে যদি আমি থার্ড ব্র্যাকেটের মধ্যে সূত্র ভাঙি তাহলে এন অফ এ ইন্টারসেকশান বি প্লাস এন অফ এ ইন্টারসেকশান সি মাইনাস এন অফ কী হবে এইটা ইন্টারসেকশান এটা মাইনাস কী হবে না এইটা ইন্টারসেকশান এটা। তাহলে যখন করছি এন অফ এইটা বলতে কি এ ইন্টারসেকশান বি, এ ইন্টারসেকশান বি হলো, বুঝলো এ ইন্টারসেকশান বি। এটা আমরা কী করবো, এটা ব্র্যাকেট দিয়ে দিই একটা, এটা থার্ড ব্র্যাকেট দিই, এ ইন্টারসেকশান বি ইন্টারসেকশান এ ইন্টারসেকশান সি হলো। এবার আমরা এই ব্র্যাকেটটা উঠিয়ে দেবো, উঠলে এখানে কি হচ্ছে না মাইনাস উঠলে এখানে এইটা প্লাসটা মাইনাস হয়ে যাবে, এখানে মাইনাসটা কী হয়ে যাবে প্লাস হয়ে যাবে এইভাবে। এবার দেখো যে আমরা এন অফ এ প্লাস এন অফ বি প্লাস এন অফ সি, এটা যেমন ছিল মাইনাস এন অফ বি ইন্টারসেকশান সি, এটা ব্র্যাকেট উঠলে মাইনাস এন অফ এ ইন্টারসেকশান বি, এটা মাইনাসে প্লাসে মাইনাস এন অফ এ ইন্টারসেকশান সি আর মাইনাসে মাইনাসে প্লাস। এবার দেখো এইখানে কী হবে, এই ব্র্যাকেটটা উঠলে কী হবে এ ইন্টারসেকশান বি ইন্টারসেকশান এ ইন্টারসেকশান সি এটা হবে। এবার কি হচ্ছে এন অফ এ প্লাস এন অফ বি প্লাস এন অফ সি মাইনাস এন অফ বি ইন্টারসেকশান সি মাইনাস এন অফ এ ইন্টারসেকশান বি মাইনাস এন অফ এ ইন্টারসেকশান সি প্লাস এন অফ, এবার এই যে বি ইন্টারসেকশান এ আছে না, এটা আমরা বিনিময় নিয়মে এটা উল্টে যাবে, মানে বি ইন্টারসেকশান এ সমান এ ইন্টারসেকশান বি হবে। তাহলে এখানে এ ইন্টারসেকশান এটাকে উল্টালে কী হবে এ ইন্টারসেকশান বি ইন্টারসেকশান সি, মানে এই দুটোর মধ্যে বিনিময় নিয়ম হলো বলে এটা হলো। কারণ আমরা জানি এ ইন্টারসেকশান বি, আমরা কি জানি যে এ ইন্টারসেকশান বি সমান কত বি ইন্টারসেকশান এ, এটা হয় বিনিময় নিয়মে, সেটাই করা হলো। এবার এটা কি করছি এন এ প্লাস এন বি প্লাস এন সি মাইনাস, এটা সাজিয়ে লিখছি, এটা আগে লিখছি এন অফ এ ইন্টারসেকশান বি মাইনাস এন অফ বি ইন্টারসেকশান সি মাইনাস এন অফ এ ইন্টারসেকশান সি প্লাস এন অফ এ ইন্টারসেকশান এ মানে কি এ, তাহলে এ ইন্টারসেকশান বি ইন্টারসেকশান সি। তাহলে কি হলো যে আমরা কি করেছিলাম এন অফ এ ইউনিয়ন বি ইউনিয়ন সি, এইটার তাহলে সূত্র কি হলো এন এ প্লাস এন বি প্লাস এন সি মাইনাস এন অফ এ ইন্টারসেকশান বি মাইনাস এন অফ বি ইন্টারসেকশান সি মাইনাস এন অফ এ ইন্টারসেকশান সি, বা এটাকে সি ইন্টারসেকশান এও বলতে পারবো, কারণ বিনিময় নিয়মে এ ইন্টারসেকশান সি যা হয় সি ইন্টারসেকশান এও তাই হয়, প্লাস এন অফ এ ইন্টারসেকশান বি ইন্টারসেকশান সি, এইভাবে প্রত্যেকটা করা হয়। ঠিক আছে, এইগুলো হচ্ছে আমাদের প্রবলেম করার সময় অঙ্ক করার সময় এগুলো আমাদের কাজে লাগবে, এই সূত্রগুলো কাজে লাগবে, তখন আমাদের
ধরো কোনো একটা সেট, 3টা সেট বলে হলে তাদের 3টা সেটের পদ সংখ্যা বা এন অফ এ ইউনিয়ন বি ইউনিয়ন সি বের করতে হবে, তখন আমরা এইগুলো জানলে অটোমেটিক আমরা বের করতে পারবো। ঠিক আছে, এবার যে আমাদের যে সৌরেন্দ্রনাথ দেব যে বই আছে অঙ্কের বই, সেই অঙ্কের বইয়ের আমরা অনুশীলনের প্রবলেমগুলো আমরা আলোচনা করব। দেখো প্রথমে আমরা এই প্রথম যে আছে সেটা হচ্ছে বহুধর্মী বিকল্পধর্মী প্রশ্ন আছে, সেইগুলো আমরা পরে করব। এখন অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী থেকে আমরা অঙ্কগুলো আমরা আলোচনা করব। দেখো কি আছে, প্রথমে যে একের দাগে আছে উদাহরণ সহ সংজ্ঞা দাও, এইগুলো আমরা আগের ভিডিওতে ভালোভাবে আলোচনা করেছি। 2-এর দাগে দেখো কি আছে না পার্থক্য নিরূপণ করো, এই পার্থক্যগুলো অটোমেটিক তোমরা পারবে যে দুটো সেটের মধ্যে কি কি পার্থক্য হচ্ছে, এইগুলো তোমরা করবে। 3 নম্বর আছে প্রমাণ করো যে প্রত্যেক সেট তার নিজের উপসেট, এটা আগের ভিডিওতে আলোচনা করা হয়েছে। তারপর শূন্য সেট সব সেটের উপসেট, এটাও আলোচনা করা হয়েছে। তারপর সংক্ষিপ্ত টিকা কী বলছে, সেট সূচক সেট ভেনচিত্র দ্বিতত্ত্ব নীতি, এগুলো আলোচনা করা হয়েছে। এবার দেখো 6-এর দাগে কী বলেছে, 6-এর দাগে বলেছে যদি এ সমান এ বি সি হয় তবে এর উপসেট সমূহ, এবং 2তে বলেছে এর যথার্থ উপসেট সমূহ লেখো। তাহলে এইগুলো আমরা দেখি। এ সেটটা কী বলা আছে, এ সেট সমান এ বি সি, এই 3টা সেট বলা আছে, এ সেটটা 3টা সেট বলা আছে। এবার কি বলেছে 1-এর দাগে এ সেটের উপসেট সমূহ, এ সেটের কি বলেছে না উপসেট সমূহ আমাদেরকে লিখতে বলেছে। তাহলে এ সেটের উপসেট সমূহগুলো কি কেমন হবে না, এ সেটের মধ্যে এ পদ আছে, তাহলে এটা একটা সেট হবে উপসেট সমূহ। আর এটা একটা পদ নিয়ে একটা উপসেট হবে, এটা একটা উপসেট। সি পদ নিয়ে একটা উপসেট হবে। এবার দুটো করে পদ নিতে হবে, দুটো করে পদ নিলে কী হবে, এ কমা বি, এটা একটা উপসেট। তারপর হচ্ছে বি কমা সি, বা এ কমা সিও লিখতে পারি, বি কমা সি, ধরো বি কমা সি, এটা একটা উপসেট। তারপর হচ্ছে এ কমা সি, এ কমা সি, এটাও একটা উপসেট। আর হচ্ছে 3টা সেট নিয়ে এ বি সি, এ বি সি, 3টা সেট নিয়ে একটা সেট উপসেট। আর একটা কি না সবসময় ফাই হচ্ছে সবার উপসেট হয়, তাহলে ফাই হচ্ছে একটা উপসেট। তাহলে আমরা একটু দেখে নেব, যে চেক করে নেব যে আমাদের করাটা ঠিক আছে কিনা, কারণ 3টে যদি পদ হয় তাহলে উপসেটগুলো কি, উপসেটগুলোকে নিয়েই তো পাওয়ার সেট বা সূচক সেট গঠিত হয়। তাহলে সূচক সেটে কতগুলো পদ থাকে, 2-এর কিউব মানে 8টি পদ থাকবে। দেখো এখানে 8টি পদ হচ্ছে, এখানে 1 2 3 4 5 6 7 8, তাহলে 8টা পদ হচ্ছে। তাহলে এই 8টা হচ্ছে কি, আমরা উপসেট পেয়ে গেলাম, বুঝতে পারলো। এবার 2-এর দাগে কী বলেছে, 2-এর দাগে বলেছে যে এ সেটের বলছে এ সেটের যথার্থ উপসেটগুলো লেখো। যথার্থ উপসেট মানে কি, মানে যথার্থ উপসেট কাকে বলবো না, এ সেটে যথার্থ উপসেট মানে এ সেটের থেকে কম পদ থাকবে, সমান পদ থাকবে না। এ সেট যে পদটা আমরা বলবো যে এক্স যদি একটা সেট বলি, এক্স সেটে কতগুলো পদ থাকবে, এ সেটে যতগুলো পদ থাকবে তার থেকে মিনিমাম একটা হলেও কম যেন পদ থাকে, সমান পদ। যেমন এই যে সেটটা উপসেটটা নিলাম, এ সেটের এই যে উপসেটটা এটা এ সেটেরও সমান, তাহলে এইটা কি এ সেটের যথার্থ উপসেট হবে, হবে না। আর বাকি সমস্তগুলোই হবে যথার্থ উপসেট, কারণ এই প্রত্যেকটা সেটে কী হচ্ছে, এ সেটের থেকে কম পদ আছে। তাহলে যথার্থ উপসেটের ক্ষেত্রে কী হবে, এ বি সি এইগুলো হচ্ছে শুধু এই পদটা বাদ যাবে, মানে এই সেটটা বাদ যাবে, মানে যেটা এ সেট ঘুরে পাচ্ছিলাম সেটা, কিন্তু উপসেটের ক্ষেত্রে এ সেটটা থাকবে এখানে। তাহলে যথার্থ উপসেটে কতগুলো পদ থাকবে, যথার্থ উপসেটে 2-এর কিউব -1 সমান 7টি পদ থাকবে। তাহলে উপসেটে কটি পদ থাকবে, 8টি পদ থাকবে। আর যথার্থ উপসেটে কটি পদ, যথার্থ উপসেটে সবসময় একটি কম পদ থাকে, সেটা হচ্ছে কি 7টি পদ থাকবে। বোঝা গেল, ঠিক আছে। 7-এর দাগে কী বলেছে, একটি সেট এ এর সূচক সেটের সংজ্ঞা দাও, আর এ এর সূচক সেটটি লেখো। তো সূচক সেটের সংজ্ঞা তো আমরা আগের ভিডিওতে আলোচনা করেছি, এবং এই সেটটা যেটা দেওয়া আছে তার সূচক সেটগুলো কি হচ্ছে সেটা আমরা একটু দেখি। দেখো এ সেট কী দেওয়া আছে, এ সেট সমান সেটের ভেতর সেট দেওয়া আছে, এ সেট সমান এইটা একটা সেট, আর হচ্ছে এইটা একটা সেট, এই দুটো সেট দেওয়া আছে। মানে দুটো সেট নয়, মানে সেটের উপর যে এইগুলো হচ্ছে পদ, কিন্তু পদগুলো কি একটা সেট আকারে দেওয়া আছে, পদগুলো একটা সেট আকারে দেওয়া আছে, হোক না কোনো অসুবিধা নেই। এই সূচক সেটে কতগুলো, সূচক সেটকে আমরা কী লিখি, পি অফ এ,
সূচক সেটকে আমরা কী লিখি, পি হবে। এবার সূচক সেটকে তো একটা সেটের মধ্যে রাখা হয় এবং এর মধ্যে যে পদগুলো হয় সেগুলো একটা সেট আকারে থাকে। তাহলে এইটা তো একটা পদ, এটা একটা পদ আমরা ভাববো, এটা সেট ভাববো না। একে যখন আমরা সূচক সেটে লিখবো তখন একটা সেট আকারে লিখতে হবে, তাহলে সেট চিহ্ন দিয়ে আবার এটা পদটা লেখা হচ্ছে, মানে দুটো রকম দ্বিতীয় বন্ধনী থাকবে। মানে এইটা কোন জন্য, এটা সূচক সেটের মধ্যে লেখা হচ্ছে বলে এইটা, আর এটা পদটা বলে এই পদটা লেখা হলো, কমা এটা একটা পদ আর এটা একটা পদ হবে 2,3 হলো। এরপর কি হবে না, এরপরে এই পুরোটা মানে দ্বিতীয় বন্ধনী দিয়ে এইটা 1 2 3 এই পুরোটা একটা হলো, আর সঙ্গে কী হবে, একটা ফাই হবে, কারণ ফাই তো সবার মধ্যে থাকে। তার মানে আলটিমেট আমরা কি পেলাম, এটাকে আমরা কি লিখতে পারি না, এটা যেমন আছে তেমন থাকতে পারে এইটা, আর এটা যেমন আছে তেমন থাকবে। আর এইটা মানে কি, এইটা মানে তো এ সেট, এটার জায়গায় আমরা এ লিখে দিতে পারি, না না লিখলেও কোনো অসুবিধা নেই, এটাই তুমি উত্তর রেখে দিতে পারো, কিন্তু যদি এটাও লিখো তাহলে কোনো অসুবিধা নেই, এ সেটের জায়গায় আমরা এটা লিখে দিলাম, তাহলে হলো। তাহলে টোটাল দেখো এখানে কটা পদ ছিল, দুটো পদ ছিল, তাহলে সূচক সেটের কত 2 স্কোয়ার, মানে 4টা পদ থাকে, দেখো 1 2 3 4, 4টা পদ থেকে গেল। তাহলে এইভাবে আমরা সূচক সেটগুলো বের করব। তাহলে বোঝা গেল। 8-এর দাগে কী বলেছে, 8-এর দাগে বলছে এ সমান একটা সেট দেওয়া আছে, বি সমান একটা সেট দেওয়া আছে, সি সমান একটা সেট দেওয়া আছে, 3টা সেট দেওয়া আছে, হলে এ ইউনিয়ন বি, এ ইন্টারসেকশন বি, আর এইগুলোর মান নির্ণয় করতে বলা আছে। তাহলে দেখা যাক, এ সেট এটা দেওয়া আছে, বি সেট সি সেট দেওয়া আছে। এবার আমাকে প্রথম হচ্ছে এ ইউনিয়ন বি, এ ইউনিয়ন বি মানে এ আর বি এর কি সংযোগ, এ আর বি এর সংযোগ কী হচ্ছে, মানে ইউনিয়ন দিয়ে লিখতে হয়, তাহলে আমি ইউনিয়ন দিয়ে লিখছি 1 2 3 4 এ ইউনিয়ন বি, মানে 2 4 5 8। তাহলে এইটা কি হচ্ছে, মানে কমনগুলো একটাই পর বসে, তাহলে আমি প্রথমে এইটা লিখে দিচ্ছি 1 2 3 4, তাহলে 2 লেখা হয়েছে, 4 লেখা হয়েছে, তাহলে 5 আর 8, তাহলে 5 আর 8, এইটা হলো কি এ ইউনিয়ন বি সেট, বোঝা গেল। এবার 2-এ এ ইন্টারসেকশন বি সেট, তাহলে 1 2 3 4 ইন্টারসেকশন 2 4 5 8, ইন্টারসেকশন মানে ছেদ, দেখো এখানে 2 আর 4 আছে, এখানে 2 4 আছে, তাহলে ছেদের মধ্যে কত থাকবে 2 4, এটা ছেদ, বোঝা গেল। এবার 3-এর দাগে এ ইউনিয়ন বি ইউনিয়ন সি, এটা তাহলে প্রথমে এ সেটটা, এ সেট কী আছে না 1 2 3 4, এটা ইউনিয়ন। বি সেট কী আছে না 2 4 5 8, এবার ইউনিয়ন সি সেট 3 4 5 6 7, এটা হচ্ছে সি সেট। তাহলে এটা হলো 1 2 3 4 ইউনিয়ন, এটা দুটোর ইউনিয়ন, তাহলে 2 তারপর 3 4 5 6 7 8 পরপর আছে। তাহলে এখন এই দুটোর ইউনিয়ন মানে দুটো যোগ, মানে 1 2 3 4 হলো, 2 3 4 হয়েছে, তারপর 5 6 7 8, 5 6 7 8, এটা ইউনিয়ন হয়ে গেল। এবার 4 নম্বরে বলেছে এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি, মানে ইন্টারসেকশন বের করতে হবে। তাহলে বসাই, এ হচ্ছে 1 2 3 4 ইউনিয়ন, বি সেট কি হচ্ছে না 2 4 5 8 ইন্টারসেকশন, সি সেট 3 4 5 6 7 হলো। তাহলে 1 2 3 4 ইউনিয়ন, এটার ইন্টারসেকশন দুটো ছেদ কি হচ্ছে, এখানে 2 আছে 2 নেই, 4 আছে 4 আছে, এই 4 কমন আছে, আর 5 এখানেও আছে 5 আছে, 8 8, তাহলে 4 5 কমন হচ্ছে, 4 5 কমন হচ্ছে, তাহলে 4 5। এখন এদের ইউনিয়ন করলে 1 থেকে 4 পর্যন্ত থাকবে, 1 2 3 4, 4 থাকলে সঙ্গে একটা 5 থাকবে, এটা হচ্ছে এ ইউনিয়ন বি ইন্টারসেকশন।
এইভাবে সহজ আছে, এইগুলো বের করা যায় খুব সহজে। এবার 9-এর দাগ দেখো। 9-এর দাগে বলেছে পি সমান একটা সেট দেওয়া আছে, কিউ সমান একটা সেট দেওয়া আছে, হলে প্রমাণ করো যে পি প্রপার সাবসেট অফ পি ইউনিয়ন কিউ। এটা তো হয়। আর পি ইন্টারসেকশন কিউ প্রপার সাবসেট অফ পি, এটাও হয়, কিন্তু এটা আমরা এমনি সেটের সাহায্যে আমরা দেখাবো যে কেমন করে হচ্ছে। এটা কি বলা আছে, পি সেট বলা আছে এ বি সি ডি ই, এটা পি সেট। আর কিউ সেট হচ্ছে এ ই আই ও ইউ, এটা কিউ সেট। এখন পি সেটটা তো আমরা জানি, তাহলে প্রথমে আমাকে প্রমাণ করতে হবে 1 নম্বরে পি প্রপার সাবসেট অফ পি ইউনিয়ন কিউ, এটা প্রমাণ করতে হবে। তাহলে এটা প্রমাণ করতে গেলে তাহলে পি ইউনিয়ন কিউ বের করতে হবে। পি ইউনিয়ন কিউ, পি বলতে এ বি সি ডি ই, ইউনিয়ন কিউ বলতে এ ই আই ও ইউ। এখন ইউনিয়ন করলে এ বি সি ডি ই হলো, তারপর আই ও ইউ, এইগুলো হয়ে গেল। এখন দেখো এই সেটটা আর পি সেটটা, এই দুটো সেটের মধ্যে দেখো পি সেটের সমস্ত পদগুলো এ বি সি ডি ই, এ বি সি ডি ই, এগুলো সমস্ত পি সেটের সমস্ত পদগুলো এখানে আছে, সঙ্গে এইখানে এক্সট্রা পদ আছে। তারপরে যে এই যে সেটটা পি ইউনিয়ন কিউ, এটা পি সেটের থেকে কী হবে, বড় সেট, এবং সবসময়ের জন্য বড় সেট হচ্ছে। তাহলে এটাকে আমরা কি বলতে পারি, অতএব পি প্রপার সাবসেট অফ পি ইউনিয়ন কিউ, এটা বলতে পারবো, প্রপার সাবসেট অফ পি অফ কিউ ইউনিয়ন ইউ। বোঝা গেল। একই রকম 2 নম্বরে যেটা বলা ছিল, 2 নম্বরে বলা ছিল পি ইন্টারসেকশন কিউ, এটা আমি বের করি। পি ইন্টারসেকশন কিউ, পি বলতে এইটা এ বি সি ডি ই, ইন্টারসেকশন কিউ বলতে এ ই আই ও ইউ। এখন এই দুটোর কমন এ আর ই, দেখো এ ই এখানে আছে, তাহলে এ ই, এটা কমন হচ্ছে। এবার এইটা আমাকে কি প্রমাণ করতে হবে না, পি ইন্টারসেকশন কিউটা না কার না পি, মানে আমাকে প্রমাণ করতে হবে পি ইন্টারসেকশন কিউ এইটা প্রপার সাবসেট অফ পি, মানে পি সেটটা বড়। তাহলে পি সেটটা দেখি, পি সেট হচ্ছে এইটা, আমার এখানে আছে এ ই, এখানে এ ই আছে, সঙ্গে পি সেটে আরও এতগুলো পদ আছে, তার মানে পি সেটটা অটোমেটিক বড়, কার থেকে না এর থেকে। তাহলে এখান থেকে আমরা অতএব কী বলতে পারি যে পি ইন্টারসেকশন কিউ প্রপার সাবসেট অফ পি। বল 10টা বলেছে এ সাবসেট অফ বি এবং বি সাবসেট অফ সি হলে প্রমাণ করো যে এ সাবসেট অফ সি। এইটা আমাদের মানে আগের ভিডিওতে, আগের ভিডিওগুলোতে আমরা এটা আলোচনা করেছি, এটা তোমরা দেখে নিবে, ঠিক আছে। এবার 11টা দেখো, 11টা বলছে এ ইউনিয়ন বি সমান বি হলে দেখাও যে এ প্রপার সাবসেট অফ বি, প্রপার সাবসেট না সরি, এ সাবসেট অফ বি, এটা দেখাতে হবে। 11টা কী বলেছে না, বলেছে এ ইউনিয়ন বি সমান বি, এইটা আমার দেওয়া আছে, আমাকে দেখাতে হবে এ প্রপার এ সাবসেট অফ বি, এটা আমাকে দেখাতে হবে। তাহলে দেখো এটা কি হচ্ছে না, যেহেতু আমার বলেছে এ ইউনিয়ন বি সমান বি, তাহলে আমি ধরে নেব যে ধরো এ সেটের একটা পদ ধরে নিচ্ছি। দেখো ধরা যাক এক্স বিলংস টু এ, যে কোনো পদ, যে কোনো পদ, মানে এক্স একটা পদ ধরে নিলাম কোন সেটে না এ সেটে। তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি, এখান থেকে আমরা কি ইমপ্লাই করতে পারি, এক্স বিলংস টু এ ইউনিয়ন বি, এক্স বিলংস টু, কারণ এ সেটের যদি পদ হয় এক্স, তাহলে এ ইউনিয়ন বি, বি সেট যাই হোক না কেন এ ইউনিয়ন বি সেটেও এক্স থাকবে, তাহলে ইমপ্লাই দ্যাট এক্স বিলংস টু এ ইউনিয়ন বি। হলো। এবার আমরা এটা কি ইমপ্লাই করতে পারি যে এক্স বিলং এ ইউনিয়ন বি সমান কি বি, তাহলে এটার জায়গায় আমরা বি লিখতে পারি। কেন লিখলাম, এখানে লিখবো যেহেতু এ ইউনিয়ন বি সমান বি। তাহলে আমরা ধরেছিলাম কি এক্সটা এ সেটের মধ্যে, পেলাম এক্সটা বি সেটের মধ্যে। তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি, যেহেতু যেহেতু এক্স বিলংস টু এ, এটা ইমপ্লাই দ্যাট এক্স বিলংস টু বি, তাহলে অতএব আমরা এটা উপসেটের সংজ্ঞা থেকে কি বলতে পারি, এ সাবসেট অফ বি। বোঝা হলো, এটা সহজ ছিল। এবার 12টা দেখো, 12টা বলেছে এ প্রপার সাবসেট অফ বি, মানে এখানে প্রপার সাবসেট বলে দেওয়া আছে, তাহলে হলে দেখাও যে এ মাইনাস বি সমান ফাই, মানে এ থেকে যদি বি এর পদগুলো বাদ দিয়ে দেই তাহলে সেটা কি কোনো পদ থাকবে না, সেটা একটা ফাই হবে। তার মানে এখান থেকে আমরা দেখে বলতে পারি যে দেখো এখানে বি সেটটা তো বড়, আর বড় সেটটাই আমরা বাদ দিয়ে দিচ্ছি, তাহলে এ সেট থেকে যদি বড় সেটটা বাদ দিয়ে দেই তাহলে তো এ সেটে কোনো পদই থাকবে না, কারণ এ তো উপসেট,
এটা কি হচ্ছে বি সেটের উপসেট, মানে এ সেটে সমস্ত পদ আছে, বি সেটে এক্সট্রা আরও পদ আছে, তাহলে এ সেটের পদগুলো তো বাদ চলে যাচ্ছে, সেটা আমরা দেখো লিখে লিখে করছি। যেহেতু এ প্রপার এ সাবসেট অফ বি, মানে এ হচ্ছে বি এর সাবসেট, তার মানে কি এ সেটের সমস্ত পদ সেগুলো বি সেটে আছে, তাহলে আমরা কি লিখতে পারি, সমস্ত এক্স বিলংস টু এ, মানে এর মধ্যে সমস্ত এক্সের জন্য, এক্সের মান যাই হোক না কেন সমস্ত পদের জন্য এক্স বিলংস টু এ, এটা কি ইমপ্লাই করবে না এক্স বিলংস টু বি, মানে এ সেটের যতগুলো পদ, মানে এক্স পদগুলো সমস্ত পদগুলো সেগুলো কি হচ্ছে বি সেটেরও পদ, তাহলে সমস্ত এক্স বিলংস টু এ ইমপ্লাই দ্যাট এক্স বিলংস টু বি। বোঝা গেল? এবার এখান থেকে আমরা কি এই ভাষাটা লিখতে পারি, সুতরাং এ সেটে এমন কোনো পদ থাকবে না যা বি সেটে নেই। মানে আমরা কি লিখলাম, যে এ সেটের সমস্ত পদ, যতগুলো পদ 10টা হোক 15টা যতগুলো পদ হোক, সেগুলো সবগুলোই কি আছে বি সেটে আছে, এবং বি সেটে এক্সট্রা পদ থাকবে ঠিক আছে, কিন্তু এ সেটে যতগুলো পদ সমস্ত পদই বি সেটে আছে, এটাই তো বোঝাচ্ছে। তাহলে এখান থেকে আমরা কি লিখলাম, যে এ সেটে এমন কোনো পদ থাকবে না, মানে এ সেটটাতে এমন কোনো পদ থাকবে না যে যা বি সেটে নেই, কারণ আমরা তো জানি যে এটা উপসেট, এ সেটটা উপসেট, তাহলে এ সেটের সমস্ত পদই কি বি সেটের পদ, তাহলে বি সেটে নেই, মানে এমন কোনো পদ এখানে পাবো না যেটা বি সেটে নেই, এটা কি পাবো, কখনোই পাবো না। ঠিক আছে, এখন যা বি সেটে নেই, এখান থেকে আমরা কি বলতে পারি, অর্থাৎ অর্থাৎ এ মাইনাস বি, মানে এ সেটের পদগুলো থেকে বি সেটের পদগুলো বাদ দেয়, এ সেটে যতগুলো পদ ছিল সেখান থেকে যদি বি সেটের পদগুলো বাদ দিয়ে দিই, এ সেটে যতগুলো পদ ছিল সেইগুলোই তো বি সেটে আছে, তাহলে সেইগুলো বাদ দিয়ে দিলে সেটা কি সেট পাবো, শূন্য সেট বা ফাই, অর্থাৎ এ মাইনাস বি সমান ফাই। ঠিক আছে, এরপর নেক্সট দেখো 13টা, না যে কোনো দুটি সেট এ ও বি এর ক্ষেত্রে এ ইউনিয়ন বি সমান এ ইন্টারসেকশন বি হলে দেখাও যে এ সমান বি, আমরা এ ইউনিয়ন বি সমান এ ইন্টারসেকশন বি হলে বলা আছে, তাহলে দেখাতে বলছে এ সমান বি দেখাতে হবে। তাহলে দেখো এটা কেমন হচ্ছে, দেওয়া আছে কি এ ইউনিয়ন বি সমান এ ইন্টারসেকশন বি, এটা দেওয়া আছে। আমরা একই রকম কি করব না, এ সেটে একটা পথ ধরে নেব, ধরে এই সেটে দেখাবো, তারপর এই সেটে এটাকে বলবো। দেখো ধরা যাক এক্স বিলংস টু এ, যে কোনো পদ, যে কোনো পদ, তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি, এটা এই কথাটার মানে কি এক্স বিলংস টু এ ইউনিয়ন বি হবে, কারণ এক্স, এটা আগেও আমরা বলেছিলাম, যে এখানে বলেছিলাম যে এক্স যে কোনো পদ, তাহলে এক্স বিলংস টু এ বি হবে, তাহলে সেটাই বললাম। এখন এক্স বিলংস টু এ ইউনিয়ন বি মানে কি এ ইন্টারসেকশন বি, এখান থেকে এ ইন্টারসেকশন বি লিখে দিলাম, এটা লিখবো যেহেতু এ ইউনিয়ন বি সমান এ ইন্টারসেকশন বি। বোঝা গেল, যেটা দেওয়া ছিল। এখন এইটা থেকে আমরা কি বলতে পারি, এই যে কথাটা, এই কথাটা থেকে আমরা কি বলতে পারি, এক্সটা এর মধ্যে আছে এবং বি এর মধ্যে আছে, তাহলে এখান থেকে এক্স বিলংস টু এ এবং বা অ্যান্ড চিহ্ন দিলাম এক্স বিলংস টু বি, এইটা বলতে পারি এক্স বিলংস টু এ এবং এক্স বিলংস টু বি। তাহলে এই দুটো থেকে আমরা কি বলতে পারি, এটা থেকে ইমপ্লাই করবে যে এক্সটা বি এর মধ্যেও আছে, তাহলে এক্স বিলংস টু বি, এখান থেকে ইমপ্লাই করছে এক্সটা বি এর মধ্যে আছে, এক্স বিলংস টু বি। তাহলে অতএব আমরা কি পেলাম, এক্সটা ধরেছিলাম এর মধ্যে, এক্সটা পেলাম কত বি এর মধ্যে, তাহলে এক্স বিলংস টু এ, এটা ইমপ্লাই করছে এক্স বিলংস টু বি। তাহলে অতএব এখান থেকে কি বলতে পারি, এ প্রপার সাবসেট, এ সাবসেট অফ বি, এটা 1 নম্বর। এবার দেখো আমরা যেমন এক্সের মধ্যে পথ ধরে, এর মধ্যে পথ ধরে বিতে দেখালাম, একই রকম বি এর মধ্যে পথ ধরেও তো এতে দেখাতে পারবো, বি এর মধ্যে পথ ধরে আমরা বলে দেবো যে এটা এক্স না ধরে ওয়াই বিলংস টু বি, তাহলে হচ্ছে ওয়াই বিলংস টু এ ইউনিয়ন বি, তাহলে ওয়াই বিলংস টু এ ইন্টারসেকশন বি, তাহলে ওয়াই বিলংস টু এ অ্যান্ড ওয়াই বিলংস টু বি, তাহলে কি হচ্ছে অতএব ওয়াই বিলংস টু এ, তাহলে বিতে ধরে এতে আমরা উল্টে দেখাতে পারি, এটা আমরা দেখাতে পারি, অথবা আমরা লিখে দিতে পারি যে একইভাবে প্রমাণ করা যায় যে বি
প্রপার সাবসেট অফ বি সাবসেট হবে, এটা 2 নম্বর। এখন 1 আর 2 থেকে আমরা কি বলতে পারি, এইটা এটার কি সমান হয়ে যাবে। এখন 1 ও 2 থেকে পাই এ সমান বি, দুটো সেট কি হলো, সমান হয়ে গেল। 14 একেরটা কি বলেছে না, সেট প্রক্রিয়া প্রয়োগ করে দেখাও যে 3 + 4 = 7। মানে সেট প্রক্রিয়ার সাহায্যে আমাকে 3 + 4 মানে আমাকে একটা সেট ধরে নিতে হবে যাতে 3টে পদ আছে, যাতে 4টা পদ আছে, সেগুলো যোগফল 7টা পদ হচ্ছে, সেটা আমাকে দেখ। এ সেটে আমি পদ ধরে নিচ্ছি, এ সেটে কটা পদ, 3টা পদ, ধরো 1 2 3 এ সেটে পদ। এবং বি সেটে আমি ধরে নিচ্ছি ধরো 10 11 12 13 4টা পদ। বি সেটে যেহেতু 4টা পদ বলেছে, মানে দুটো, মানে একটা 3 + 4 আমাকে প্রমাণ করতে হবে 3 + 4 = 7, তাহলে একটা 3টা পদ একটা 4টা পদ ধরলাম, হলো। তাহলে স্পষ্টতই আমি এখান থেকে কি বলতে পারি, অতএব এন অফ এ সমান 3 আর এন অফ বি সমান 4। 4টা পদ আছে বলে 4, 3টা পদ আছে বলে 3। এবার আমরা এখান থেকে কি বলতে পারি, এ ইন্টারসেকশন বি, এ বি এর কমন অংশ আছে, কোনো কমন অংশ নেই, তাহলে এ ইন্টারসেকশন বি সমান কী হয়েছে 5। তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি, এন অফ এ ইন্টারসেকশন বি সমান 0, মানে এর পদ সংখ্যা নেই বলতে কত 0 হলো। এবং আর একটা কি, এ ইউনিয়ন বি বের করি, এ ইউনিয়ন বি, এ ইউনিয়ন বি এ কী কী পদ আছে, 1 2 3 থাকবে প্লাস এইগুলো থাকবে 1 2 3, 10 11 12 13। তাহলে এন অফ এ ইউনিয়ন বি, এন অফ এ ইউনিয়ন বি সমান কটা হচ্ছে, 7টা হচ্ছে। দেখো 1 2 3 4 5 6 7, তাহলে 7টা পদ হলো। এখন এন অফ এ ইউনিয়ন বিটাকে আমরা কি কি লিখতে পারি, যে এন এ প্লাস এন বি মাইনাস এন অফ এ ইন্টারসেকশন বি সমান কত 7। তাহলে এখান থেকে এন অফ এ ইন্টারসেকশন বি মানে কি 0, তাহলে এন এ প্লাস, এটা মান বসে দিই, এন এর মান কত হচ্ছে 3 + 4 - 0 সমান 7। তাহলে বা 3 + 4 সমান কত পেলাম, 7 পেলাম। তাহলে প্রমাণ হয়ে গেল যে সেটের সাহায্যে আমরা 3 + 4 সমান 7 দেখালাম। লাস্ট অঙ্কটা আছে, রোস্টার পদ্ধতিতে প্রকাশ করো যে এক্স কমা ওয়াই এবং এক্স কমা ওয়াই হলো এক্স সমান ওয়াই সমান এক্স সরলরেখা এবং এত বক্রের ছেদবিন্দু স্থানাঙ্ক। তাহলে দেখা যাক কী আছে। এ সেট বলা আছে এক্স কমা ওয়াই সাজ দ্যাট এক্স কমা ওয়াই হলো ওয়াই সমান এক্স সরলরেখা এবং ওয়াই সমান e⁴x বক্রের ছেদবিন্দুর স্থানাঙ্ক, এটা। এবার দেখো আমাকে যেহেতু বলেছে এই সরলরেখা আর এই বক্রের ছেদবিন্দু স্থানাঙ্ক, তাহলে এই দুটো সমীকরণ, এই দুটো সমীকরণকে আমাকে সমাধান করে এক্স আর ওয়াইয়ের মান বের করতে হবে। তাহলে দেখো আমরা যদি এই দুটো সমীকরণকে সমাধান করি, তাহলে ওয়াই সমান এক্স আছে এখানে, তাহলে ওয়াইয়ের জায়গায় যদি এক্স বসাই, এক্স সমান e⁴x, এবং সমাধান করে কখনো এক্সের মান আমরা বের করতে এখান থেকে পাবো না। কিন্তু যদি আমরা এটা গ্রাফ আঁকি বা ছবি আঁকলে দেখতে পাবো যে এই সরলরেখা আর এই যে বক্রটা, এটা পরস্পরকে যদি কোথাও ছেদ করে, তাহলে আমরা ছেদবিন্দু স্থানাঙ্ক পাবো। কি বলছি, পরস্পরকে, ধরো আমরা যদি গ্রাফ আঁকি, আমাদেরকে জানতে হবে যে কার গ্রাফগুলো কেমন, বা এইগুলো বের করে। ওয়াই সমান এক্স সরলরেখা কেমন না, মূল বিন্দুতে যায়, এইভাবে ওয়াই সমান এক্স, এই বরাবর। এটা হচ্ছে কি ওয়াই সমান এক্স, এটা হচ্ছে এক্স ড্যাশ, এটা ওয়াই ড্যাশ, এটা ও বিন্দু। আর ওয়াই সমান e⁴x, এই যে গ্রাফটা, এর গ্রাফটা হয় এইভাবে, এই টাইপের গ্রাফ, এরকম গ্রাফটা, এটা হচ্ছে ওয়াই সমান e⁴x। তাহলে দেখো এই যে সরলরেখাটা ওয়াই সমান এক্স আর ওয়াই সমান e⁴x বক্ররেখা, এদের কোনো ছেদবিন্দু পাচ্ছি,
যারা পরস্পরকে ছেদ করছে, যদি ছেদ করে তাহলে তাদের ছেদবিন্দু স্থানাঙ্ক আমরা বের করতে পারবো। যদি ছেদ না করে তাহলে তাদের ছেদবিন্দু স্থানাঙ্ক পাবো না। কিন্তু আমার এখানে বলেছে যে ওয়াই সমান এক্স সরলরেখা এবং ওয়াই সমান এ টু দি পাওয়ার বক্রের ছেদবিন্দু স্থানাঙ্ক, তাহলে এখানে তো ছেদ করছে না, তাহলে ছেদবিন্দু স্থানাঙ্ক পাবো না। তাহলে আমরা কি লিখবো, যে যেহেতু ওয়াই সমান এক্স এবং ওয়াই সমান ই টু দি পাওয়ার এক্স সমীকরণ দুটির কোনো সমাধান নেই, সুতরাং এ যে সেটটা, এ সেটটা কী হবে, এই যে এ সেটের যে ছেদবিন্দু, কোনো তো ছেদবিন্দু পাবো না, তাহলে এ সেটটা কী সেট হবে, এ সমান ফাই হবে। এ সমান কী হবে না ফাই, শূন্য সেট বা ফাই হবে। ঠিক আছে, বোঝা গেলো। তাহলে এই অতি সংক্ষিপ্ত এ পর্যন্ত থাক। নেক্সট ভিডিওতে আমরা সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রবলেমগুলো আলোচনা করব। ঠিক আছে, তোমরা প্রবলেমগুলো ভালো করে বাড়িতে লিখে লিখে নিজে থেকে প্র্যাকটিস করবে, করলে দেখবে অটোমেটিক পারবে। ঠিক আছে।